ক্লিক করার পরে আপনাকে বোর্ড সিলেক্ট করতে বলা হয়েছে, বোর্ড দিলাম। তারপরে রোল নম্বর দিবেন, আপনার এসএসসি রোল নম্বর দিবেন। তার নিচে আছে আপনার রেজিস্ট্রেশন নম্বর, আপনার এসএসসি রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখবেন। অবশ্যই সঠিক হতে হবে, ভুল তথ্য হলে কিন্তু আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। অবশ্যই সঠিক তথ্য দিতে হবে, আর পরের ধাপগুলো পূরণ করাই থাকবে। জমা দিনে ক্লিক করলাম। জমা দিনে ক্লিক করার পরে আপনার কাছে মোবাইল নম্বর চাওয়া হয়েছে, আপনার যে মোবাইল নম্বর সেটা লিখবেন। অবশ্যই সঠিক একটি মোবাইল নম্বর দিবেন এবং সচল একটি মোবাইল নম্বর দিবেন। পাশাপাশি একই নম্বর দুইবার লিখতে হবে। লেখার পরে নিচের দিকে খেয়াল করেন জমা দিন। জমা দিনে ক্লিক করার আগে একবার দেখে নিন পাশে এমডি আবির খান নাম কিন্তু চলে আসছে, রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সহ। তাহলে অবশ্যই তথ্যটা সঠিক আছে। এরপরে জমা দিন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। এখানে বলা হয়েছে আপনি কোন সাবজেক্টটা সিলেক্ট করতে চাচ্ছেন, নির্বাচন করতে চাচ্ছেন। আপনার যে সাবজেক্ট সেটা নির্বাচন করবেন। বাংলার জন্য 2টা সাবজেক্ট আর ইংলিশের জন্য 2টা সাবজেক্ট। এটা কিন্তু আপনার প্রতি সাবজেক্ট করে 150 টাকা কেটে নেওয়া হবে। এখান থেকে নির্বাচন করে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার পাশে কিন্তু চলে আসবে যে আপনি কোনটায় আবেদন করছেন, বিষয় কোড দেখাবে নির্বাচিত বিষয়সমূহ নিচে কিন্তু পেয়ে যাবেন। তারপর আছে ফি প্রদান করুন। এখানে কিন্তু আপনি ক্লিক করতে হবে, কত টাকা কেটে নেওয়া হবে সেটাও কিন্তু দেখাচ্ছে। ফি প্রদান করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। এখানে দেখাচ্ছে 300 টাকা কেটে নেওয়া হবে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো আমরা। এখন খেয়াল করেন জমা দিন, এখানে একটা অপশন আসছে। যদি এখানে আমি জমা দিই, ক্লিক করলে কিন্তু আমাকে পরবর্তী ধাপে নিবে না। এখানে কিন্তু মূল পেজটা রয়ে গেছে। খেয়াল করেন আপনারা যদি আবেদন বাতিল করতে চান তো মুছে ফেলনে ক্লিক করতে পারবেন। আমি জমা দিন ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু পেমেন্ট ব্যর্থ হয়েছে লেখা আসছে। কি কারণে? এখান থেকে কিন্তু সরাসরি পেমেন্ট আপনি দিতে পারবেন না। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল বিকাশ অ্যাপে ঢোকার পরে আপনি চলে যাবেন আপনার বিকাশ লগইনে। বিকাশ লগইন থেকে আপনি চলে যাবেন এডুকেশন ফি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন, এখানে ক্লিক করে লিখবেন এসএসসি। লেখার পরে আপনি পেয়ে যাবেন এসএসসি 2026 ফ্রিকোয়েন্সি। এখানে ক্লিক করার পরে আপনার বোর্ডের নাম দিতে হবে, যে কোন বোর্ডের থেকে আবেদন করছেন সেটা দিবেন। দেওয়ার পরে আপনার রোল নম্বরটা পাশের সালটা এগুলো লিখবেন, সঠিকভাবে দিবেন। একটু খেয়াল করেন, একটু আগে যে আপনি যে 300 টাকার পেমেন্ট দেখলেন সেটা কিন্তু এখানে অটোমেটিক এন্ট্রি দেখাবে। সেই 300 টাকা কিন্তু এখানে নিয়ে আসছে, নামও দেখাবে, রোল নাম্বার দেখাবে, আনপেড অবস্থায় আছে। এর জন্য আপনাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য। অবশ্যই আপনাকে বিকাশে ঢুকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে এখানে আপনার নামটা আবারও দেখাইছে এবং 3 টাকা চার্জও কিন্তু কাটবে। অর্থাৎ পেমেন্টের যে নিয়ম সেভাবে আপনি পেমেন্টটা সম্পূর্ণ করবেন। বিকাশের লেনদেন তো অবশ্যই সবাই জানে, কম বেশি করে, সে নিয়মে পেমেন্ট সম্পূর্ণ করবেন। করার পরে কিন্তু আপনার যে পেমেন্টের কাজটা সেটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ মোবাইল থেকে কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে হবে অ্যাপের মাধ্যমে। করার পরে আপনি ইচ্ছা করলে রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন। এখন জমা দিনে ক্লিক করলাম, পূর্বের অবস্থানে এসে, অর্থাৎ আমরা প্রথম অবস্থায় যেখান থেকে ছেড়ে গেছিলাম সেখানে এসে জমা দেওয়ার পর ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা আছে ধন্যবাদ, আপনার আবেদন সহজভাবে জমা দেওয়া হয়েছে এবং কত টাকা কেটেছে সেটাও কিন্তু দেখাচ্ছে, মোট পরিশোধিত টাকাও দেখাচ্ছে এবং নামটা সবকিছু কিন্তু দেখাচ্ছে। এভাবে কিন্তু আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। অর্থাৎ অর্ধেক কাজ সম্পূর্ণ করার পরে আপনার পেমেন্ট করে এসে আবার সেই পূর্বের অবস্থান থেকে জমা দিনে ক্লিক করে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এভাবেই আপনার বোর্ড লেন্সের কাজ করতে হবে। এটা কিন্তু ফুল প্রসেস।